বেশ কয়েক বছর বন্ধ থাকার পর বীজনগর গ্রামে পুনরায় শুরু হলো নকআউট ফুটবল টুর্নামেন্ট। বীজনগর তালবাগান ফুটবল ক্লাবের পরিচালনায় এই টুর্নামেন্টটি আয়োজিত হয়। খেলার প্রতি বাঙালির আবেগ ও ভালোবাসার কথা মাথায় রেখেই তাদের এই প্রয়াস বলে মত ক্লাবের সদস্যদের। শনিবার 30 ডিসেম্বর এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীজনগর তালবাগান ফুটবল মাঠে খেলাটি আয়োজিত হয়। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভাতার জুনিয়র একাডেমি ও কলকাতা জনতা এফসি। সমগ্র টুর্নামেন্টটিতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয় বলে জানিয়েছেন তালবাগান ফুটবল ক্লাবের সেক্রেটারি কুশল পাল। এই টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জ্ঞানত বাবদ আমাদের আগে আমরা দেখাকালীন 15 বছর মতো আমরা দেখেছি, তারও আগে সিনিয়ররা এই খেলাটা পরিচালনা করেছে। হয়তো বিগত অনেক বছর ধরেই খেলাটি চলছে। তো আমাদের 3-4 বছর হলো খেলাটি বন্ধ ছিল, তো আমরা আবার এবছর থেকে নতুন করে শুরু করেছি খেলাটি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা এই খেলাটি 8টা টিমের মধ্যে করতে চলেছি। তো আজকে আমাদের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে কলকাতা এবং ভাতা, এবং এর পরবর্তী ম্যাচগুলো এখনও আমরা দিন ঠিক হয়নি। তবু মোটামুটি যেসব টিমের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট চলছে সেটা হচ্ছে বর্ধমান, কোন্নগর, দাঁইহাট, মেরতলা ইত্যাদি। এখনও অনেক টিমের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কিন্তু এখনও কনফার্ম হয়নি সব করাটি। আমাদের এই টুর্নামেন্টে মোটামুটি 1,80,000 থেকে 2 লাখের মতন বাজেট। আমাদের গ্রাম বলুন, আশেপাশে সব গ্রাম নিয়ে আমরা এটা কালেকশন করে এই খেলাটি চালাই। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে স্থানীয় বাচ্চারা উদ্বোধনী নৃত্য পরিবেশন করে। এরপর গ্যাস বেলুন উড়িয়ে ম্যাচের শুভ সূচনা করেন সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দেবাশিস দে, সুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী হাজরা। এদিন মাঠে উপস্থিত থেকে ডক্টর দেবাশিস দে বলেন, মোবাইলে ব্যস্ত, তখন এরকম একটা সময়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এবং তার মাধ্যমে যে মানুষের মধ্যে সারা এবং যে একটা ছোট করার মতন একটা যে আলোড়ন, তাকে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপাতত যে দুটি টিম ভাতা এবং কলকাতা থেকে এসেছে, তাদের খেলা উপস্থিত সমস্ত মানুষকে আশা করি আনন্দ দেবে এবং উদ্যোক্তা ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন শুভারম্ভ কামনা করছি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 2টি গোল দেয় ভাতার জুনিয়র একাডেমি। উদ্বোধনী ম্যাচের ফলাফল দাঁড়ায় ভাতার জুনিয়র একাডেমি 2 ও কলকাতা জনতা এফসি 0। প্রসঙ্গত, তালবাগান ফুটবল ক্লাবের বর্ষিয়ান সদস্যরা জানান, 1986 সাল থেকে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। মাঝে কয়েক বছর করোনা মহামারী ও অন্যান্য কারণে বন্ধ থাকার পর এই বছর থেকে পুনরায় এই খেলা চালু করা হয়েছে, যেখানে বর্ষিয়ান সদস্যদের পাশাপাশি যুবদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই দিনের এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ক্ষীরগ্রাম শ্রী যোগাদ্দা বাণীপীঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ গুপ্ত, সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দেবাশিস দে, করজগ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ চন্দ্র সাঁতরা, সুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী হাজরা, পঞ্চায়েত সমিতির সদস্য পরেশনাথ ভট্টাচার্য, সুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।